বাংলায় জাল ছাড়া কি আছে বলুন তো? এ বাংলা তো জাল ফ্রি, যারা তাদের বাংলা। আপনি পরীক্ষার যান, প্রশ্নপত্রে যান, ভর্তি হতে যান, রক্ত নিতে যান, ওষুধ কিনতে যান, যেখানে যাবেন আপনি, শিক্ষক হতে যান, জাল ছাড়া কোনো গল্প নেই। ভোট দিতে যান, সেখানেও জাল। ভোটে জিততে যান, সেখানেও জাল, ভোট করতে দেওয়া হবে না। সেখানে জাল ছাড়া কিছু তো নাই। এই জাল রাজনীতি করে এ বাংলার মানুষের জন্য এক ভয়ঙ্কর বিপজ্জনক খাল কেটেছেন বাংলার মুখ্যমন্ত্রী। এ বাংলার মানুষের জন্য সবকিছু পাওয়া যাবে জাল ব্যবস্থার মধ্য দিয়ে। এটা জাল নয়, বাংলার মানুষের জীবনের জন্য এক মৃত্যু সম খাল কেটেছে বাংলার মুখ্যমন্ত্রী আর তৃণমূল। দেখুন, এটা একটা বিরাট অপরাধ। অস্ত্রাগারের লাইসেন্স, অস্ত্রাগারের লাইসেন্স যারা পাই, সবাই তো পায় না। যেমন মদের লাইসেন্স দিদি সকলের জন্য করে দিয়েছে গ্রামে গঞ্জে যেখানে খুশি। অস্ত্রের লাইসেন্স অন্তত সাদা বাজারে অস্ত্রের লাইসেন্স এলাকায় এলাকায় নেই। হ্যাঁ, 2 নম্বরই অস্ত্র আছে, কোনো অসুবিধা নাই, পিস্তল, বোমার মশলার কোনো অসুবিধা নেই বাংলায়। কিন্তু লাইসেন্স অস্ত্রের দোকান এ বাংলায় কম। দিদি যেমন লাইসেন্স মদের দোকান হাজার হাজারে খুলে দিয়েছেন, কোনো অসুবিধা নাই, কিন্তু লাইসেন্স অস্ত্রের দোকান এ বাংলায় কম। সেই জায়গায় দাঁড়িয়ে এগুলো হাই সিকিউরড কতগুলো বিজনেস, সেখানে সবসময় মনিটরিং এর দরকার। সেই জায়গায় দাঁড়িয়ে এই তো এত বড় ঘটনা ঘটে যাওয়া, যে অপরাধীদের হাতে লাইসেন্স প্রাপ্ত দোকানের অস্ত্র চলে যাচ্ছে, এটা কিন্তু একটা ভয়ঙ্কর চিন্তার বিষয় বলে আমি মনে করি। এটা সরকারের, প্রশাসনের, পুলিশের চরমতম ব্যর্থতা বলতে আমার কোনো দ্বিধা নেই। দিকে দিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, কোথাও রক্তাক্ত, কোথাও মৃত্যু, এটা বাড়বেই। কারণ তৃণমূল দল সে তো কোনো অন্য কোনো লক্ষ্য নেই, দেশ গঠনের লক্ষ্য নেই, সমাজ গঠনের লক্ষ্য নেই, মানুষ গঠনের লক্ষ্য নেই। তৃণমূলের লক্ষ্য ছিল ক্ষমতায় যেভাবে পারা যায় আসা, এবং ক্ষমতায় আসার পর যে কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখা। এটা হচ্ছে তৃণমূলের লাইন। এক, ক্ষমতায় যেভাবে আসা দরকার এসো, এবং ক্ষমতা দখল করার পর যেভাবেই হোক সেই ক্ষমতাকে দখলে রাখো। এই দুটো হচ্ছে তৃণমূলের লাইন। বাকি সমাজ গঠন, মানুষ গঠন, দেশ গঠন, তার কোনো মাথা ব্যথা নাই। এই দলের কোনো আদর্শ নেই সেই জায়গাটায়। ফলে এবার কি করবে? সবই তো দখল। দখল হয়ে যাওয়ার পর সেই দখলদার যারা, তাদের মধ্যে মারামারি খুনোখুনি হতে হবে। কারণ এখানে প্রতিদিন আমি বলি যে রসদ কমে যাচ্ছে, ভাগিদার বেড়ে যাচ্ছে, ফলে খুনাখুনি বাড়তে থাকবে। এদের নেতারা যারা একদিন একটা মোটর সাইকেলে খুশি থাকতো, এখন 4 চাকা লাগে, একটা বাড়িতে খুশি থাকতো 10টা ফ্ল্যাট লাগে। ফলে সেই টাকা জোগাড়ের জন্য তাদেরকে সংঘর্ষ করতে হবে। রোজগারের জন্য জায়গা কোথায়? সেখানটাই ধীরে ধীরে সংকোচন হচ্ছে, রসদের টান পড়ছে, তাই খুনাখুনি বাড়বে। বিরুদ্ধে যারা আছে তাদের হাজারটা অপরাধ থাকতে পারে, বিজেপি যে যোগদান করলেই ওয়াশিং মেশিনের মধ্যে নিয়ে তাকে ধুইয়ে ধাইয়ে নিয়ে চলে যায়। সেরকম বাংলাতেও দিদির লাইফ বয়ের কারখানা আছে, ডোবের কারখানা আছে। অন্য দল থেকে চুরি চাপটামি করে অপরাধ করে চলে আসুক দিদির দলে, দিদি ভালো করে লাইফ বয় সাবান দিয়ে, ডোব দিয়ে তাকে বলবে তুমি দেহ তোমার ধুয়ে নাও। তাই ধোয়াধুয়ির খেলায় মোদি আর দিদি সমান তাদের যোগ্যতা আছে, সমান তাদের ক্যারিশমা আছে। অপরাধ যাই হোক না কেন, আমার দলে এসে গেলে তুমি অপরাধ মুক্ত দুনিয়ায় চলে যাবে। তুমি নিরপরাধী হয়ে গেলে যদি আমার দলে আসো, আমার বিরুদ্ধে তুমি অপরাধী, আমার দলে এলে তুমি নিরপরাধী, তখন আমার দলের সৈনিক। এই জিনিস মোদির সরকার করছে, এই জিনিস দিদির সরকার করছে, এই জিনিস মোদির পার্টি করছে, এই জিনিস দিদির পার্টি করছে। পুলিশ অফিসারকে গুলি করার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনীকে গুলি করা হলো বলে আমি মনে করি। এর আগে উত্তরবঙ্গে একইভাবে পুলিশকে গুলি করে আসামি পালানোর চেষ্টা করেছিল, পালাতে সক্ষম হয়েছিল, পরে ধরা পড়ে গুলি খায়। পশ্চিমবঙ্গে যদি পুলিশ আহত হয়
পুলিশ গুলি খায় অপরাধীদের কাছে, সেটা আমি মনে করি কোনো ব্যক্তি পুলিশ নয়, সেটা প্রশাসন গুলি খাচ্ছে, পুলিশের প্রশাসনকে গুলি করছে। আজকে কোনো আইসি হতে পারে, কালকে ওসি হতে পারে, পরশু এসপি হতে পারে, কোনো তো বিচিত্র কিছু নেই। কিন্তু একটা অফিসারকে গুলি করা, তার সঙ্গে আমরা তাদের বিরুদ্ধে কথা বলি, তারা সরকারি লোকের সরকারি পার্টির দালালি করে 100 বার বলি, কিন্তু গুলি করার কথা কম বলতে পারি না আমরা। তাই পুলিশ প্রশাসনকে গুলি করছে, এটা সেই ঔদ্ধত্য, সে হিম্মত, সে সাহস, সে দুঃসাহস কাদের আছে এটা জানার দরকার পুলিশের। এই পুলিশ তৎপর হলে 48 ঘন্টায় আসামি ধরে আসামিকে মেরে দিতে পারে, আসামিকে খুঁজে বের করে আসামিকে মেরে দিতে পারে। সেই পুলিশ তার নিজের সহকর্মী, তাও কলকাতার পাশে হাওড়ার মতন শহরে ঘটনা ঘটছে, সেটা বার করতে পারে না, এটাই বিশ্বাস করি না। এর আগে ডিজি সাহেব থ্রেট দিলেন অপরাধীদের, ডিজি সাহেবের থ্রেটে কোনো কাজ হয়নি, এটা তার প্রমাণ। এবার ডিজিকে জিজ্ঞেস করবো আমি, যে আপনার যে থ্রেট, আপনার যে ধমক, আপনি যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ সফল হচ্ছে না কেন? এটা কি স্বেচ্ছায় হচ্ছে না, না নিরুপায় হয়ে হচ্ছে না? কোনটা? আপনি কি পারছেন না, না আপনাকে পারতে দেওয়া হচ্ছে না? ডিজি, আইজি, এসপি আপনারা কি পারছেন না, না আপনাদেরকে পারতে দেওয়া হচ্ছে না? প্রশ্নটা কিন্তু এই জায়গাটাই। কিন্তু আখেরে এই বাংলার পুলিশ প্রশাসনকে গুলি করছে। এটা বর্তমানে বিজেপি কর্মী